হাতহীন লোক যে ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর পালিয়ে যাচ্ছে। তখনই কিরণের মাথায় আসে যে পার্সেল দিতে গিয়েছিল সেই ছেলেটা বলেছিল যে ওকে পার্সেল ডেলিভারি করতে বলেছিল তার একটা হাত ছিল না। তাই কিরণের ওর ওপর সন্দেহ বাড়তে থাকে। কিরণকে দেখে ওই লোকটি দৌড়তে শুরু করে, যে কারণে কিরণও ওর পেছন করতে শুরু করে, যা ওখানে দাঁড়িয়ে থেকে মীরাও দেখে নেয়। এরপর মীরা তার দুজন কনস্টেবলকে বলে ওই মেয়েটাকে গিয়ে ধরো তোমরা। কনস্টেবল গুলো কিরণের পেছনে দৌড়তে শুরু করলে একটা গাড়ি এসে কিরণকে ধাক্কা মেরে দেয়। কিরণের চোখের সামনে থেকে ওই হাত কাটা মদন কোথাও বেরিয়ে যায়, ও কিছুই করতে পারে না। এই হাত কাটা মদনই হচ্ছে বিনয়ের বাবা, যে কিনা বিনয়ের থেকেও এক কাঠি সরেস, মানে বিনয়ের থেকেও বড় সাইকো আর কি। এই অ্যাক্সিডেন্টের দরুন কিরণ ওখানে অজ্ঞান হয়ে যায়। ওকে পুলিশ অফিসাররা সবাই মিলে হসপিটালাইজড করে দেয়। এখানে মীরা তার সিনিয়র পুলিশ অফিসারদের কাছ থেকে জানতে চায় কিরণটা কে। সিনিয়র অফিসাররা মীরাকে জানায় কিরণ আসলে এক্স পুলিশ অফিসার একজন, কিছু বছর আগে ও চাকরি ছেড়ে দিয়েছিল। চাকরি ছাড়ার কারণ অবশ্য এই সাইকোই।